নমস্কার, আমি শাম্ব। আর বাকি ঘন্টা ঘন্টা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মতো আমিও জ্ঞানের ঝুলি নিয়ে হাজির আপনাদের কাছে। সেই জ্ঞান আপনাদের উন্নত করবে না উচ্ছন্নে নিয়ে যাবে, সে ব্যাপারে আমি কিন্তু কোনো সিউরিটি দিতে পারবো না। আজ বছরকার শেষ দিনে শুরু করলাম আমার এই জ্ঞান দানের অনুষ্ঠান। আজ 31st, রাত 12টা বাজার ঠিক কয়েক মুহূর্ত আগে শুরু হবে কাউন্টডাউন। আর সেই কাউন্টডাউনে ভরপেটটা খাবার খেয়ে এবং তরল সেবন করে পরের বছরটা কতটা ভালো থাকা যায় তার রেজলিউশন নিয়ে উইশ করব একে অপরকে। সকাল হতেই ছুটির আনন্দে ঘা ভাসিয়ে ভুলে যাব সেই রেজলিউশনের কথা। কিন্তু জানেন কি, এই রেজলিউশন বিষয়টা মোটেও হাল আমলের নয়। এর ইতিহাস বহু প্রাচীন, প্রায় 4000 বছরের পুরনো। ব্যাবিলনে আজ থেকে প্রায় 4500 বছর আগে নববর্ষ পালনের রীতির কথা শোনা যায়। কিন্তু তখন আজকের মতন ক্যালেন্ডার ছিল না। বসন্তের প্রথম পূর্ণিমায় ছিল নববর্ষ পালনের সময়। সেই উৎসবকে বলা হতো আকিতু ফেস্টিভ্যাল। আকিতু উৎসব উৎসর্গ করা হয়েছিল দেবতা মার্ডুককে। এই মার্ডুক কে জানেন? তিনি হলেন সূর্য। এই উৎসব 11 দিন ধরে পালন করা হতো। ব্যাবিলনীয়রা ঈশ্বরের কাছে সেই সময় শপথ নিতেন যাতে সারা বছর প্রতিটি কাজ ভালোভাবে করতে পারেন। ঐতিহাসিকদের মতে সেটাই সূত্রপাত রেজলিউশনের। রোমানদের মধ্যেও ছিল রেজলিউশন। প্রথম দিকে রোমান ক্যালেন্ডারের সঙ্গে সূর্যের কোনো সংযোগ ছিল না। রোমানরাও ব্যাবিলনীয়দের মতো মার্চ মাসে নতুন বছর শুরু করতেন। রোমান সম্রাট জুলিয়াস সিজার সেই পরিবর্তন আনেন। আজকের দিনের নববর্ষ গ্রেগরিয়ান নববর্ষ 46 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন রোমে শুরু হয়েছিল। সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন এবং 1 জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে ঘোষণা করেছিলেন। রোমান দেবতা জানুসকে সম্মান জানাতে সিজার মূলত বর্ষবরণের মার্চের উৎসবটিকে জানুয়ারিতে স্থানান্তরিত করেছিলেন। এই জানুস একজন দ্বিমুখী ঈশ্বর, যার এক মুখ পিছনের দিকে, তা বিগত বছরের দিকে ফিরে তাকিয়ে, আর এক মুখ যা সামনের দিকে, তার নতুন বছরের দিকে তাকিয়ে। নতুন বছরে রোমানরা জানুসকে বলি উৎসর্গ করতেন এবং ভালো আচরণের জন্য সিদ্ধান্ত নিতেন, যা হলো রেজলিউশন। নববর্ষের সংকল্প মধ্যযুগে অব্যাহত ছিল। নাইটরা বছরের শেষে একটি ময়ূর মানত করতেন। জীবন্ত অথবা রোস্টেড ময়ূরের উপর হাত রেখে নাইটহুডের মূল্যবোধ বজায় রাখার জন্য তাদের সংকল্প করতেন, এমন উল্লেখ পাওয়া যায় ইতিহাসের পাতায়। 17 শতকের মধ্যেই রাজারাজরা বা নাইটদের থেকে নববর্ষের রেজলিউশন ধীরে ধীরে সাধারণ মানুষের হয়ে উঠেছে। 1671 সালে স্কটিশ লেখক অ্যান হ্যালকেটের ডায়েরিতে 2রা জানুয়ারিতে বেশ কয়েকটি রেজলিউশনের লেখা পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমি আর বিরক্ত করব না। যাই হোক, এরপর থেকে ধীরে ধীরে প্রায় 2 শতাব্দী ধরে ইউরোপ থেকে এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। নববর্ষের রেজলিউশন ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে হয়ে যায় সার্বজনীন। তবে দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে নতুন বছরের রেজলিউশনের শপথ নানা রকম রয়েছে। তার মধ্যে কয়েকটা বেশ অভিনব। যেমন ব্রাজিল নববর্ষের প্রাককালে রেজলিউশন তৈরি করতে সমুদ্র সৈকতে যাওয়ার ঐতিহ্য। মধ্যরাতের পরে সাগরে গিয়ে 7টি ইচ্ছে করার সময় 7টি ঢেউ লাফ দেন তারা। জলের মধ্যে সাদা পোশাক পরে বিশুদ্ধভাবে এই কাজ করাই ঐতিহ্য সেখানে। সেই সঙ্গে জলের দেবী ইয়ামানজার প্রতি শ্রদ্ধা জানান। কলম্বিয়াতে লোকেরা রেজলিউশন করে, কিন্তু ভিসিওস অর্থাৎ ইচ্ছে করে। ঘড়ির কাঁটা 1 জানুয়ারির মধ্যরাতে আঘাত করার সাথে সাথেই প্রতিটি ঘন্টার জন্য একটি করে আঙুর খাওয়া ঐতিহ্য। প্রতিটি আঙুরের জন্য একটি ইচ্ছে, তাই মোট 12টি আঙুর এবং 12টি ইচ্ছে। এই ইচ্ছেগুলো মূলত প্রিয়জনদের সুস্বাস্থ্য কামনা। এদেশের কিছু লোক নববর্ষে একটি কাগজে তাদের শুভেচ্ছা লিখে সারা বছর তাদের কাছে রেখে দেন। বছর শেষে 31শে ডিসেম্বর তারা সেই কাগজটি পুড়িয়ে দেন। এদেশের কিছু অন্যান্য ঐতিহ্যও রয়েছে। যারা বছরভর প্রচুর অর্থ চান, তারা মসুর ডাল দিয়ে তাদের পকেট ভর্তি করতে পারে। কেউ যদি ভ্রমণ করতে চান, তাহলে সুটকেসটি নববর্ষের মধ্যরাত্রে অবশ্যই সঙ্গে রাখতে হবে। স্প্যানিশীয়রাও মধ্যরাত্রে ঘন্টা স্ট্রোকে ঠিক 12টি আঙুর খেয়ে তাদের নতুন বছর শুরু করে। যদি 12 বার বেল বাজানো শেষ হওয়ার আগে 12টি আঙুর খেতে পারেন, অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে একটি করে আঙুর,
তাহলে খুব ভালো এবং সমৃদ্ধপূর্ণ নতুন বছর হবে। আর ঘড়ির কাঁটা মধ্যরাত শেষ হওয়ার মধ্যেই যদি সমস্ত আঙুর শেষ না হয় তাহলেই ভাগ্য খারাপ হবে। এমনটাই মনে করেন স্পেনিশরা। ইতালিতে নববর্ষের রেজলিউশনকে বুওনি প্রপোসিটি বলা হয়, মানে ভালো উদ্দেশ্য। এই রেজলিউশনগুলো যেমন বেশি ব্যায়াম করা বা ধূমপান ত্যাগ করার মতন সাধারণ বিষয়, অন্যদিকে বছরের প্রথম দিনে কিছু ইতালীয়দের ভাগ্য আনয়ন করার ঐতিহ্য রয়েছে। সেটি বেশ মজার। আপনি যদি সারা বছর মানিব্যাগ মোটা করতে চান তাহলে চর্বিযুক্ত শুয়োরের মাংস খেতে হবে। সৌভাগ্যের জন্য কালো চোখের মটর মানে বরবটির দানা খেতে পারেন। এও বলা হয় ইতালীয়রা মনে করেন নতুন বছরে লাল অন্তর্বাস পড়লে সামনের বছরটা ভালো যাবে। নানা মুনির নানা মতের মতো দেশ ও কালভেদে নানা রীতিনীতি, তবুও আজ জেন জির যুগে রেজলিউশন বেঁচে আছে মানুষের চলার পথে এগিয়ে যাওয়ার রুটিন হয়। ছোট্ট কিছু টিপস, আনন্দ ফুর্তি সব বজায় রেখে ঠিকঠাক কাজ করবার কয়েকটা সহজ উপায় বছরটার প্রথম দিনে দেখুন তো আপনাদের কাজে লাগে কিনা। বছরটা শুরু করুন অল্প, যে কোনো কাজ অল্প দিয়ে শুরু করা প্রয়োজন। একসঙ্গে অনেক কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়লে আপনার কাজে দ্রুত ক্লান্তি নিয়ে আসতে পারে। বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য সরাসরি এগিয়ে যাওয়ার পরিবর্তে ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে অর্জন করুন। মনে রাখবেন যে শুধুমাত্র ছোট বা ধারাবাহিক পদক্ষেপ আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের কাছাকাছি নিয়ে যেতে পারে। এবছরে সেকেন্ড টিপস, একা একা কাজ করতে যাবেন না, সহায়তা নিন। সবকিছু একা করা যায় না। আপনার লক্ষ্য অর্জনের জন্য অপরের সহায়তা সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে লক্ষ্য সম্পর্কে কথা বলবার জন্য আগে কিন্তু সঠিক ব্যক্তিকে খুঁজে বার করতে হবে এবং তাদের অভিজ্ঞতা থেকে সাহায্য ও সমর্থন দিন। এবছর উচ্চ প্রত্যাশা একদম। নামকরা জ্যোতিষীরা বলেছেন এবছর নাকি মঙ্গলের আধিপত্য, তাই উচ্চাশার হিতে বিপরীত হতে পারে। তবে এটা কিন্তু চিরন্তন সত্য যে কোনো কাজের ফলাফল অবিলম্বে পরিবর্তিত হয় না। বড় কোনো প্রাপ্তির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। কাজের প্রতিফলন দেখার জন্য সময় দিন এবং অতিরিক্ত প্রত্যাশা একদম বাদ দিন। উচ্চ প্রত্যাশা আপনার চিন্তাকে ধ্বংস করতে পারে এবং লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে। এবছর আপনার রেজলিউশন সম্পূর্ণ নিখুঁত হতে হবে না, আর আপনাকেও সম্পূর্ণ নিখুঁত হতে হবে না। নিখুঁত হওয়ার লক্ষ্যে লেগে থাকা ভালো, কিন্তু পারফেকশনিজমকে ভালো কাজে শত্রু হতে দেবেন না। শুধুমাত্র পরিপূর্ণতার লক্ষ্য থাকলে তা আপনাকে হতাশ করে দেবে এবং মানসিক চাপ সৃষ্টি করবে। মানসিক চাপ আপনার কাজে বাধা দেবে। তাই এই বছর মনের আনন্দে কাজ করে যান, শরীর মনকে ভালো রাখুন। চাপ মুক্ত থেকে দিন শেষে ভরপেট খেয়ে টেনে ঘুম দিন। প্রিয়জন ও পরিবারকে সময় দিন। সবচেয়ে বড় ব্যাপার নিজেকে সময় দিন, ভালোবাসুন। দেখবেন ফাটিয়ে চলবে আপনার এবছর। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শাম্ব আজকের মতন বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, নতুন বছর ভালোভাবে কাটান।